একবার দেখাতে আমি যে কোশ্চেনগুলার অ্যান্সারগুলো জানি, আমার পুরাতনই মুখস্থ, আমি দেখতেছি এবং আমি পেরে যাচ্ছি, সেইগুলা আমি আগে দাগিয়ে নিয়েছি। তারপর আমি অ্যানালাইটিক্যাল বা ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনগুলো আছে সেইগুলো আমি ধীরে ধীরে আর কি দাগিয়ে ফেললাম। কারণ আমি 70+ কিন্তু দাগিয়ে ফেলছিলাম 30 মিনিটসেরই আগে। তো এখানে একটা হিউজ একটা টাইম পাস। আমার যেটা মনে হয় মানে ফার্স্ট হওয়ার পরে সৎভাবে আমি পরিশ্রমটা করছি নাকি, আমি আমার সর্বোচ্চটা দিচ্ছি নাকি, এইটার উপরে অনেক সময় ফলাফলটা খুব বিশাল আর কি নির্ভর করে। এতদিন যে পড়াশোনা তোমরা করেছো, যে পরিশ্রমটা তোমরা করেছো, সেইটার উপর তোমরা বিশ্বাস রাখো। এটাই হচ্ছে মেইন কথা। এবং নার্ভটা কিন্তু ধরে রাখতে হবে, হ্যাঁ। কারণ সবাই কিন্তু ভালোভাবেই প্রস্তুতি নেয়, কিন্তু পরীক্ষার হলে যে এই নাকটা না ধরে রাখার কারণে কিন্তু অনেকেরই পরীক্ষা খারাপ হয়ে যায়। এক্সামটা খুবই মনোযোগ দিয়ে দিবে, ফোকাসড অবস্থায় আর কি দিবে। এক্সাম হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে দুটা কথা বলি আমার এক্সপিরিয়েন্স থেকে। ফার্স্ট অফ অল, যখন কোশ্চেনটা আসলে স্বাভাবিকভাবে আমি রোল রেজিস্ট্রেশন ঠিক মতো আর কি ফিল আপ করে নিলাম, এটা অবশ্যই সবার খেয়াল করে ফিল আপ করে নিতে হবে। এরপর আমি দেখছি যে 100টা তো আমাদের কোশ্চেন, এখন আমি কি লাইন বাই লাইন 100টা দাগিয়ে যাব? না, আমার স্ট্র্যাটেজি মোটেই এরকম হবে না। কারণ এরকম যদি আমি করতে যাই তাহলে কিন্তু 1 ঘন্টার ভিতরে আমি কখনোই 100টা দাগাইতে পারবো না, বা 90+ আমার পক্ষে সম্ভব না। তো এখানে আমার কি করা উচিত? আমি যেটা করছিলাম, আমি আমার একবার দেখাতে আমি যে কোশ্চেনগুলার অ্যান্সারগুলো জানি, আমার পুরাতনই মুখস্থ, আমি দেখতেছি এবং আমি পেরে যাচ্ছি, সেইগুলা আমি আগে দাগিয়ে নিয়েছি। সেটা আমার ক্ষেত্রে 70+, কারোর ক্ষেত্রে 60+, যেটা যার হয় আর কি। এখন অনেকে বলতে পারে তাহলে 70+ তো দাগালাম, যেটা আমার একেবারে শিওর, তাহলে এবার বাকিগুলা কি? হ্যাঁ, বাকিগুলো বাদ দিছি। কি বাদ দিয়েছি? সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল যে কোশ্চেনগুলো আছে বা ম্যাথমেটিক্যাল টাইপের যে কোশ্চেনগুলো আছে, যেগুলো আমি পারি বাট আমার একটু টাইম দেওয়া লাগবে, সেইগুলো আমি ওই সময়টা স্কিপ করছি। এরপর আমার যখন 70+-এর মধ্যে একটা ভালো একটা মানে অ্যান্সার দিয়ে আসলাম, সব যেগুলো আমার একবারে দেখাতে হয়ে যাচ্ছে, তারপর আমি অ্যানালাইটিক্যাল বা ম্যাথমেটিক্যাল যে কোশ্চেনগুলো আছে সেইগুলো আমি ধীরে ধীরে আর কি দাগিয়ে ফেললাম। এখন আমার এই যে একটা মানে টাইমের যে ম্যানেজমেন্টের বিষয়টা, যেমন আমি 70+ কিন্তু দাগিয়ে ফেলছিলাম 30 মিনিটসেরই আগে। তো এখানে একটা হিউজ একটা টাইম পাচ্ছি অ্যানালাইটিক্যাল কোশ্চেন এবং ম্যাথমেটিক্যাল কোশ্চেনগুলো সলভ করার কারণে। তাহলে সেটাও গেল, সেটাও আমি ধরলাম আমার 20 মতো বা 15+ মতো ছিল। এরপরে আসে হচ্ছে আমাদের সহজ কথায় যেটাকে বলে আন্দাজে দাগানো, হ্যাঁ? সেইখানে আসি। তো এটা আমার মনে হয় কোশ্চেনের স্ট্যান্ডার্ড এবং কতটা আমি দাগিয়েছি সেটার উপর নির্ভর করে। যেমন আমি যেহেতু 85+ আমার হয়ে গেছিল দাগিয়ে ফেলা, এই কারণে আমি ভাবছিলাম যে এবার আমি ছোটখাটো একটু রিস্ক নিতে পারি। মানে আন্দাজে বলতে তো সম্পূর্ণ আন্দাজ নেই যে 4টা আর কি অপশনের ভিতরে আমি বুঝতেই পারতেছি যে 2টা হবে না। তো এই 2টার ভিতরে 50-50 চান্স নেয়াই যেতে পারে। এইরকম আরকি। আমার যদি 4টার ভিতরে একটাও হয় তাহলে আমি 0.25 একটা অ্যাডভান্টেজ পাচ্ছি। তো এইভাবেই আরকি ধীরে সুস্থে নিজের পরীক্ষার কন্ডিশনটাকে চিন্তা করে আমরা কিন্তু রিস্ক নিতে পারি এক্সাম হলে আরকি। কেউ তো আর বলতে পারে না যে আমি ফার্স্ট হয়ে যাবো বা ফার্স্ট হয়ে গেছি কি বা এ কি। কিন্তু আমার যেটা মনে হয় মানে ফার্স্ট হওয়ার পরে আ সততাটা খুবই গুরুত্বপূর্ণ। যেকোনো একটা বড় কাজের আগে যে সৎভাবে আমি পরিশ্রমটা করছি নাকি, আমি আমার সর্বোচ্চটা দিচ্ছি নাকি, এইটার উপরে অনেক সময় ফলাফলটা খুব মানে বিশাল আর কি নির্ভর করে। এবং আ যেটা বললাম আরকি, সৃষ্টিকর্তাকে আমি কতটুকু সময় দিচ্ছি, মানে প্রার্থনা করা, সততা বজায় রাখা, এইগুলো আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ একটা আ বড় কাজে একটা ভালো ফলাফল আনার জন্য।